নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের স্বপ্নে মা আদেশ দিলেন তিনি পূজিত হবেন জগদ্ধাত্রী রূপে। শ্রী বটকৃষ্ণ পালের বনেদি জগদ্ধাত্রী পুজোর ইতিহাস, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। বাড়িতে আগে আসেন দেবীর বাহন সিংহ, তারপর অনেক পরে আগমন হয় দেবীর। এমনই রীতি বেনিয়াটোলার বিখ্যাত বটকৃষ্ণ পালের বাড়ির জগদ্ধাত্রী পুজোর। বহু বছর ধরে এভাবেই তৈরি হয়ে আসছে এ বাড়ির পশুরাজ এবং মৃন্ময়ী দেবী। বটকৃষ্ণ পালের আসল বাড়ি হাওড়ার শিবপুরে, সেখানে অভয়ারূপিণী দেবী দুর্গা পূজিত হন, যে পুজোর কথা যথেষ্ট প্রসিদ্ধ। এদিকে জীবিকার উদ্দেশ্যে কলকাতায় চলে এলেন বটকৃষ্ণ, ঠিক করলেন মা অভয়াকেও তার সুন্দর পুজো মণ্ডপে নিয়ে আসবেন। সে শখ অবশ্য তার পূরণ হয়নি। দেবী তার স্বপ্নে আদেশ দেন তিনি এই বাড়িতেই আসবেন, ঠিক তবে দুর্গা রূপে নয়, জগদ্ধাত্রী রূপে। পরিবারের বর্তমান সদস্য অমিত কুমার পাল হলেন বটকৃষ্ণ পালের চতুর্থ প্রজন্ম। বটকৃষ্ণ চেয়েছিলেন এই বাড়িতে অভয়া দুর্গা পুজো হোক, সেই শখ মেটেনি, তাই জগদ্ধাত্রীকে বাড়িতে এনে পুজো শুরু করলেন। ঠাকুর স্বপ্ন দেন তিনি সিংহের ওপর দুই পা তুলে বসবেন, সেই স্বপ্নাদেশই পালন করেন বটকৃষ্ণ পাল। সঙ্গে সিংহের রূপ হবে তুলোয় মোড়া। এই তুলোয় মোড়া রূপের জন্য প্রথমে সিংহ তৈরি করে ফেলা হয়। প্রথম থেকে এই রীতি চলে আসছে। আকন্দ তুলো নিয়ে এসে বীজ ফাটিয়ে তুলো বের করে আঠা দিয়ে পশুরাজের গায়ে আঠা দিয়ে এঁটে দেওয়া হয়। এভাবেই হয় সিংহের রূপসজ্জা। আগে এ বাড়িতে লোক এসে সিংহ বানিয়ে এই কাজটি শুরু করে দিত। বর্তমানে কুমারটুলিতে সিংহ তৈরি করে পাঠিয়ে দেয়, বাড়ির সদস্যরা নিজেরাই এই কাজ করেন। তারপর শুরু হয় ঠাকুর তৈরির কাজ। মাকে যেমন সোনার রূপও মুড়ে দেওয়া হয়, তেমন সিংহের মাথায় থাকে মুকুট এবং গায়ে থাকে গিনির মালা। চালচিত্রের ধারগুলো সোনার ও রূপোর হয়। মায়ের অস্ত্রে রয়েছে মূল্যবান ধাতুর ব্যবহার। দেবীর দুই পাশে থাকেন তার সখীরা, সাথে হাজির বীণা বাদনরত মহাদেব। চালচিত্রে দেশের জাতীয় পতাকা রেখে দেওয়া হয় জগদ্ধাত্রীর মধ্যেই ভারত মাতার স্বরূপ প্রদর্শনের জন্য। আগে ঠাকুর বিসর্জনের সময় জোড়া বেদিতে রেখে নিয়ে যাওয়া হতো। বিগত কয়েক বছর সেটা কমিয়ে একটি বেদি করা হয়েছে। একবার বিসর্জনের সময় বেদির ওপর বিশাল উঁচু হয়ে যাওয়ায় দেবী মূর্তির মুকুটে বিদ্যুতের তার লেগে গিয়েছিল, দুইবার স্পার্কও হয়েছিল, তাই ঝুঁকি আর তারা নিতে চাননি। তাই এখন একটি বেদিতেই বসে দেবীকে ফিরিয়ে যান। ওষুধের ব্যবসার পাশাপাশি সমাজসেবী হয়ে উঠেছিলেন বটকৃষ্ণ। মাত্র 12 বছর বয়সে মামার মশলার দোকানে কাজ আরম্ভ করেন। এরপর কিছুদিন তিনি পাটের ব্যবসাও করেন। তারপর 1856 খ্রিস্টাব্দে কলকাতার খ্যাংরাপট্টিতে একটি মশলার দোকান খুলে স্বাধীনভাবে ব্যবসা আরম্ভ করেন। এরপরই ওই দোকানে তিনি কিছু বিলিতি ওষুধ রেখে বিক্রি করা আরম্ভ করেন এবং পরবর্তী সময় বিখ্যাত ও সফল ওষুধ ব্যবসায়ী হয়ে ওঠেন। তার স্থাপিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বিকে পাল অ্যান্ড কোম্পানি দেশি ফর্মুলা ওষুধ তৈরি ও বিক্রি আরম্ভ করেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।